সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষার একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখো, প্রশ্নটি এমন হবে, তোমরা এর যদি সমাধান অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে বলা আছে, একটি দিন ছিল যখন আবদুল্লাহ নামে একজন যুবক গ্রামের মসজিদে ইসলামের মৌলিক শিক্ষার ক্লাস নিচ্ছিল। তার শিক্ষক তাকে আকাইদ, জান্নাত, তাওহীদ, যাকাত এবং হজ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। তোমরা অবশ্যই এই ঘটনাটি ভালোভাবে পড়ে নিবে। তারপরে দেখো, এখানে বলা হয়েছে আবদুল্লাহ শিখল যে আকাইদ হলো বিশ্বাসের মূল ভিত্তি, যা তাকে সঠিক পথে পরিচালিত করে। জান্নাত হলো চূড়ান্ত গন্তব্য, যে নেক আমল দ্বারা অর্জন করা যায়। তাওহীদ হলো আল্লাহর একাত্ম বিশ্বাস, যা তাকে সব ধরনের শিরক থেকে রক্ষা করে। যাকাত হলো ধনীদের সম্পর্কে গরিবদের অধিকার, যা সমাজের সাম্য ভ্রাতৃত্ব সৃষ্টি করে। আর হজ হলো পবিত্র তীর্থযাত্রা, যা জীবনের অন্তত একবার পালন করতে হয়। এখানে দেখো, তোমাদের কাজে বলা হয়েছে, কাজ 1, তথ্য ও বিশ্লেষণ ও অভিজ্ঞতা অর্জন। এখানে বলা হয়েছে তোমরা শিক্ষক নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় উপস্থাপন করো। তারপরে বলা হচ্ছে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি পরিবর্তন আসতে পারে। কাজ 2, অনুশীলন ও পরিবর্তন। তোমরা বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা ও অনুসরণের জন্য 1 মাস মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ, তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। তাওহীদ বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে। এরপর দেখো, কাজ 3, চরিত্র ও গঠন ও উপস্থাপন। পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্র যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক, এটা তোমাদের করতে হবে। এবার দেখো, কাজ 4, ভূমিকা ও পরিবর্তন। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন হতে পারে তা তোমরা 2 বন্ধু ছক করে দেখাও। এটা তুমি এবং তোমার বন্ধু এই ছকটি করবে। এর নমুনা উত্তর অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারপরে দেখো, কাজ 5, ভূমিকা ও পরিবর্তন। সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো। আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা বিশ্লেষণ ও হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। তোমরা বাস্তব জীবনে হজ, কুরবানি, শিক্ষা, প্রযোজ্য অনুশীলন ক্ষেত্রে উল্লেখ করো। এরপরে দেখো, এখানে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো, কাজ 5, একক কাজ। উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো, তারপর প্রমিত উচ্চারণে শেষকগুলো পাঠ করো। এটার উত্তর আমি দিয়ে দিব। এরপরে দেখো, কাজ 6 হচ্ছে দলগত কাজ আছে, এবং কাজ 7এও বলা আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এর উত্তরটি অবশ্যই আমি আমাদের চ্যানেলে দিয়ে দিব।